শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করছি আজকের ব্লগটি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইমান খায়রুল ব্লগ থেকে। আসসালামু আলাইকুম। আজকে বাসায় গেস্ট আসবে, আইমানের বাবার ফ্রেন্ড আসবে, ফ্রেন্ডের ওয়াইফ আসবে, কলিগ আসবে। তো ওই ফ্রেন্ড মালয়েশিয়াতে বিয়ে করছে, মালয়েশিয়ান মেয়ে। তো আজকে আসবে। তো যা যা রান্না করব এই যে নামিয়ে নিলাম। আর এই আইমানের বাবা বলল যে ভাত খাবে, ও রুটি খাবে না, তাই আমার জন্য 2টা রুটি করলাম, আইমানের জন্য সুজি করতেছি। এই যে চা, তো সব কিছু করে নিব সকালের নাস্তা। এখন সকাল বাজে 8টা। আর এখানে ডিম ফেটাই রাখলাম। তো নাস্তা বানিয়ে নাস্তাটা খাওয়া কমপ্লিট করে রান্নাবান্নার জন্য সব কিছু তৈরি করে নিব। এই যে হয়ে গেল নাস্তা। আইমানের বাবা বললো ভাতটা ধুয়ে দেওয়ার জন্য। ওর এই ঠান্ডা ভাতের সাথে সকালে ডিম ভাজি খেতে অনেক ভালো লাগে নাকি, তো মাঝে মাঝেই খায়। আর আমি এই যে আমার 2টা রুটি একটু ঘি দিয়ে ভেজে নিলাম, চা করে নিলাম। এই যে সকালের নাস্তা। আর আইমানকে আইমানের বাবা সুজি খাওয়াচ্ছে। তো আপনারাও নাস্তা করতে থাকুন আর দেখতে থাকুন। এই যে আজকের গেস্টদের জন্য যা যা রান্না করব সব কিছু রেডি করে নিলাম। এই যে রোস্টের জন্য মুরগি, আর এটা হলো খাসির গোশত। আমি লেবু দিয়ে মেখে রাখছি, একটু গন্ধ যদি থাকে তাহলে সেটা চলে যাবে। আর এই যে রুই মাছ দো পেঁয়াজু করব, গরুর কলিজা ধুয়ে রাখছি, একটু সিদ্ধ করে নিব। আর এগুলো হলো শাহি যত মশলা আছে পেস্ট করে নিলাম। এটা হলো রোস্টের জন্য মশলা পেস্ট করে নিলাম। আর যা যা মশলা লাগবে সব কিছুই নিলাম। তো আপনার সাথে ডিম আর করলা ভাজিও করব। পোলাওটা করব না, যেহেতু রাতের খাবার রাতে খাবে। ভাইয়েরা যেহেতু ব্যবসায়ী, তো ব্যবসায়ীদের তো আর ছুটি নেই, তো ওনারা সন্ধ্যার পরেই আসবে। তো আমি বাসমতি চালের ভাতটা করব। তো এই যে রোস্টের জন্য মশলাটা কষাই নিচ্ছি। এদিকে মুরগিটা ভেজে রেখে দিছি। এই যে সব ধরনের মশলা দিয়ে খাসির মাংসটা কষিয়ে রেখে দিলাম। সাথে 2 টুকরো আলু দিব। আর এইদিকে এই যে কলিজাটা ভুনা করতেছি। মাছটা দো পেঁয়াজু করা হয়ে গেছে। আর সাথে আবার আইমানের জন্য একটু মুরগির কলিজাও ভেজে নিলাম। সব কিছু আসলে আপনাদের সাথে শেয়ার করা সম্ভবত হয়নি, যেহেতু আইমান আছে। আইমানকেও মাঝে মাঝে গিয়ে দেখে আসতে হয়েছে এবং গোসল করিয়ে দিলাম। যাকে এই যে সম্পূর্ণ রান্নাবান্না কমপ্লিট করার পরে দেখাবো। এই যে রোস্টটাও হয়ে গেল, এদিকে খাসির মাংসটা হয়ে গেল। খাসির মাংসতে আস্তে আস্তে রসুনের কোয়াও দেওয়া হয়েছে। আর এই যে করলা কেটে নিব। আর এই যে সব কিছু মেসি হয়ে আছে, তো সব কিছু ক্লিন করব। আর এই যে রান্নাবান্না, এই যে কলিজা ভুনা করে রাখলাম, করলা ভাজি করে রাখলাম। আর এই যে ডিমগুলো ভেজে নিব। তো ভাইয়ারা রওনা দিয়ে দিছে, আসতেছে সবাই। ভাতও বসিয়ে দিলাম। এই যে ভাইয়ারা চলে গেল, ভাবি চলে গেল। ভাবি তো খুবই ভালো, আর কোনো ধরনের অহংকার বোধ নেই, মালয়েশিয়ান মেয়ে হয়েও। তো অনেক মিশুক ভাবি। তো এই যে ভাইয়া ভাবি ওনারা সবাই চলে যাওয়ার পরে যা কিছু আছে আমি গরম করে নিচ্ছি। তো ভাবি তো আইমানকে খুব পছন্দ করলো, আইমানও ভাবিকে খুবই পছন্দ করলো। ভাবি তো এক প্রকার আইমানকে ছেড়ে যেতে চাচ্ছিল না। যাক, ওনারা রাতে আসার কারণে আমার জন্য খুবই ভালো হলো। আমি রান্নাবান্নাটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারলাম। যাক, আলহামদুলিল্লাহ। সবাই খাওয়া দাওয়া করে চলে গেল। রাত বাজে এখন 12টা। ওনাদের আসলে ভিডিওটা করা হয় না। ভাবি খুবই পর্দাশীল, তো ক্যামেরার সামনে আসতে চায় নাই, তাই আর ভিডিও করা হলো না। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন। পরবর্তী আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।